পে আউট সেটআপ করে ফেলেছেন, সেটা অরিজিনাল ভাবে ঠিকঠাক মতো করতে পারছেন কিনা, আপনার অরিজিনাল ডকুমেন্টস দিয়ে করেছেন কিটা সেদিকে আগে খেয়াল রাখুন, চেক করুন, তারপরে সামনের দিকে এগিয়ে যান। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন প্রিয় বন্ধুরা? আজকে অনেক দিন পর আবার আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে আসলাম, যে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা বর্তমানে আসলে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। যে বিষয়টা হচ্ছে যে আমরা পরিশ্রম করতেছি, ফেসবুকে আমরা পরিশ্রম করতেছি, কষ্ট করতেছি, আমরা ভিডিও বানাচ্ছি, ভিডিও তৈরি করছি, ফেসবুকে সময় দিচ্ছি, হাজার হাজার মিনিট সময় নষ্ট করছি আমরা ফেসবুকে, ঠিক আছে? অথচ আমরা এই কাকুর মতো আমরা আসলে জানি না যে ফেসবুকে আমরা কি করব। আমরা ফেসবুকে কি করব, কিভাবে ভিডিও বানাবো, বা কোনটা ফেসবুকে করতে পারবো, কোনটা করতে পারবো না। যাক, একটা সময় হয়তো আমরা কষ্ট করতে করতে আমরা সেই বিষয়টা আমরা জানার জন্য চেষ্টা করি, এবং আমরা জানি, আমরা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে? তখন আমরা হয়তো কিছুটা বুঝতে পারি যে ফেসবুকের যে গাইডলাইনটা আছে ওইটা নিয়ে একটু চিন্তা ভাবনা করি, হয়ে যায়। তো সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা যেটা পড়ি সেটা হচ্ছে আমাদের বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে সেটআপটা নিয়ে, পে আউট সেটআপ, যেটা অনেকে আমরা স্টার সেটআপ পাইছি, স্টার সেটআপ পাওয়ার পরে আমরা না জেনে না বুঝে কিন্তু আমরা স্টার সেটআপটা আমরা করে ফেলছি, ঠিক ঠিক আছে? যেমন তোমারটাও কিন্তু এরকম, তুমি জানতে না বুঝতে না, কিন্তু আরেকজনে কিন্তু তোমার সেটআপটা করে দেওয়ার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়ে গেছে। তো যাক, সমস্যা নাই, ইনশাআল্লাহ তোমার সেটআপটা কিন্তু ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হইছে, ঠিক আছে, তোমারটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠিক হইছে স্যার। তবে যে বিষয়টা হচ্ছে যে আমরা পে আউট সেটআপটা করার ক্ষেত্রে আমরা আসলে মাথায় রাখি না যে এই জায়গায় কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা একবার সেটআপ করে ফেললে ওইটা আপডেট করতে পরবর্তীতে আমাদের প্রচুর পরিমাণে কষ্ট পোহাতে হয়, বা প্রচুর পরিমাণে ব্যাক পাইতে হয় আমাদের, ঠিক আছে? এই বিষয়টা আমরা জানি না। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আমরা ফেসবুকে কাজ করতে হইলে আমাদেরকে যেভাবে ফেসবুকের গাইডলাইন, নিয়ম অনুযায়ীগুলো আমাদের জানতে হবে। পে আউট সেটআপটা করতেও কিন্তু আমাদেরকে ঠিক ওইভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে পে আউট সেটআপটা আমাদের যেন ভুল না হয়। কান্ট্রির জায়গায় কান্ট্রিটা যেন সিলেক্ট হয় বাংলাদেশ, আমার নামের জায়গায় যেন আমার নামটা হবে আমার এনআইডি কার্ড অনুসারে, ঠিক আছে? তারপর আমার যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা সেটাও থাকবে আমার নামে। তারপরে আমাদের যে অ্যাডমিন ওনার যেটা থাকবে, ঠিক আছে, ব্যাংকের পে আউট ওনার যেটা থাকবে ওইটাও থাকবে আমার এনআইডি কার্ড নামের অনুসারে। আমার বার্থডে, যেটা আমার অরিজিনাল বার্থডে আছে সেটাই কিন্তু আমাকে থাকতে হবে, আমার জন্ম তারিখ যেটা আছে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু করি না, অনেকে আমরা ভুল করে ফেলি। আমি অসংখ্য ইউজারদেরকে আমি দেখেছি এই ভুলগুলা, ঠিক আছে? এই ভুলগুলা তারা কিন্তু নিয়ে নেয়, হ্যাঁ, নিয়ে তারা সেটআপটা করে ফেলে। তো আমি আপনাদেরকে বলবো যে আমরা গাইডলাইনটা জেনে যেরকম কাজ করা আমাদের প্রয়োজন, ঠিক পে আউট সেটআপটা করার ক্ষেত্রে আমাদেরকে এরকম এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের পে আউটটা